তোমার সামনে এই তো প্রভু, তুমি তোমার মাসির বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। জয় জগন্নাথ স্বামী। বিশাল মাইলস্টোন হতে চলেছে, এরকম চরিত্র আমি আগে কখনো করি। রুবিকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সাথে দেখা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, রুবির সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেল মাহেশে। আমাদের জন্য প্রথমবার রুবি আমাদের অনেক গাইড করলো। ওর চ্যানেলটা ডেফিনেটলি তোমরা চেক আউট করো যদি অথেন্টিক বাঙালি কন্টেন্ট দেখতে হয়। আমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের যেমন 12 বছর পর নবকলে বড় হয়, আমাদের মূর্তি পাল্টানো হয়। এটাই হচ্ছে মায়ের চৈতন্য মহাপ্রভু কিন্তু এই মূর্তিকে স্পর্শ করে তুলে করেছেন। রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তগুলি গিয়ে থেকে শুরু করে রবীন্দ্রনাথ। আমাদের মাহেশের 629 বছরের পুরনো রথ। এখন আছি জগন্নাথ মন্দির মাহেশ রামপুরে। পুরীর পর কিন্তু আমাদের এখানকার রথটাই কিন্তু সর্বোচ্চ বলে মানা হয়। যাত্রার পর প্রভুর রুদ্ধদ্বারে অঙ্গরাগ হওয়ার পর আজকে কিন্তু নবযৌবন উৎসব। জয় জগন্নাথ। আজকে ভোগ এখানে সব মালসা সাজানো হয়েছে। জয় জগন্নাথ। বাট এই ভিড় থেকে একবার বেরোলে আবার আমি রথের টাইমে আসতে পারবো কি বলবো। ছেলেটাকে একটু দেখে আসি, তারপর আবার আসবো। ওই গলির মধ্যে চলে এসছে। এখানে দেখা হবে। হ্যাঁ অগ্নিবেশ, বাই। রুবি তো সবটা যখন দেখালো, এই যে দেখো গৌতম অগ্নিবেশ একটু দুজনে একটু নিজের মতো ঘুরুক। আমি তোমাদের চট করে একটু হালকা হালকা মেলা দেখিয়ে। অগ্নিবেশের এখন খেলনা দরকার, দেখা যাক কোনো খেলনা পাওয়া যায় কি না। আর কেমন লাগলো রথের ব্লগগুলো সেগুলো সব কমেন্ট করে কিন্তু জানিও। আর পারলে একটুখানি শেয়ার করো। যারা প্রোফাইল থেকে দেখছো রুবি মল্লিক, তারা কিন্তু বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি একেবারে ফলো করে রেখো। বিকজ নেক্সট উল্টো রথে কিন্তু এখানে থাকবো না, যাবো আমাদের বাড়ির যে মন্দির আছে সেখানকার রথে। তো সেটাও তোমাদের দেখাবো, আমাদের বাড়ির রথ। যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো দেখেছো, যারা নতুন তাদের জন্য একেবারে এক্সক্লুসিভ আমাদের বাড়ির মন্দিরের রথ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বাড়িতে না মাহেশ গেট প্রচুর ভিড়। যাওয়ার পরে অগ্নিবেশটা কিনবো, তা মকটেল খেয়েছি, ব্যাস এবার বেরোবো। আর ভালো লাগছে না এত ভিড়। শিখিয়েছি আমি যখন ব্লগ করবো। এই যে প্রসাদ কিংবা মালসা নেওয়া হয়। প্রসাদ ভোগের জন্য পার্সেল 220 রুপিস। তুমি বসেও খেতে পারো, নিয়েও যেতে পারো পার্সেল। আর মালসা ভোগের জন্য কিন্তু 300 রুপিস করে চার্জ করছে। তাছাড়া কিন্তু এখানে মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে। জয় জগন্নাথ। লুচি আর উঠতে পারছি না, চলো বাই। আর আজকে জিলিপি এর অবস্থাটা দেখো, ওদেরগুলো একই, বাট আমারটা মনে হচ্ছে একটু বেশি। বাবাকে দিয়ে দে, তুই জানি ওর নে। ফাইনালি আই রেস্কিউড মাই স্কুটি। আমার ছিল, হ্যাঁ 50 টাকা আমি জমা দিয়েছি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? একটু দেরিতে হলেও একেবারে রথযাত্রার পুরো ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমাদের মাহেশের রথ 629 বছরে পদার্পণ করলো। ইতিমধ্যে তোমরা জেনে গেছো পুরীর পর ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সবচেয়ে প্রাচীন রথযাত্রা হলো এই মাহেশের রথ। এই ব্লগে আমি শেয়ার করব নবকলরব উৎসব থেকে সোজা রথের যাত্রা, মেলা পুরোটাই। তার সাথে থাকবে এখানের জগন্নাথ দেবের অনেক সব হিস্ট্রিজ। তো দেখতে হলে ফলো করতে হবে পেজটা। যারা প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রাখো। তো চলো তাহলে শুরু করা যাক সকাল থেকেই ব্লগটা।
জগন্নাথ আমাদের মাহেশের 629 বছরের পুরনো রথ। এখন আছি জগন্নাথ মন্দির মাহেশ রামপুরে। পুরীর পর কিন্তু আমাদের এখানকার রথটাই কিন্তু সর্বোচ্চ বলে মানা হয়। তো চলো, প্রভুর রুদ্ধদ্বারে অঙ্গরাগ হওয়ার পর আজকে কিন্তু নবযৌবন উৎসব। জয় জগন্নাথ। আজকে ভোগ এখন ঠাকুরকে ভোগারতি হবে, ভোগ নিবেদন করা হবে। তো সেইটুকুই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট মিনি ব্লগে। আর পুরো বিস্তারিত কিন্তু ব্লগে আসবে। তার জন্য কী করতে হবে, ফলো করতে হবে পেজটা। আর এই সব ঐতিহাসিক ঘটনা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করো। তো চলো, দেবের ভোগ দেখো এই গৃহেতেই কিন্তু তৈরি করা হয়। তোমাদের আগের দিন ভিডিও এখানে সব মালসা সাজানো হয়েছে। দেওয়া হয়েছে সেই মালসাগুলো সব এখানে সাজিয়ে দেওয়া। আর এই যে ভোগের ঘর, চলো ভোগ যাচ্ছে ঠাকুরের। Ai, Gabu! আজকে তো নবযৌবন উৎসব, তোমাদেরকে আগের ব্লগে পুরো বিস্তারিত লাইভ দেখিয়েছি। তো চলো এবার ভোগের প্রস্তুতি হচ্ছে। তো ভগবানকে ভোগ দেওয়া হবে, তারপরে ভোগ আরতি হবে। সেটা যতটুকু পেরেছি তোমাদের সাথে এখানে শেয়ার করে তারপর তো বড় ব্লগে আসছি। তো চলো জয় জগন্নাথ দেখতে থাকো তোমরা। জগন্নাথ দেবের ছবি, এরকম মেমেন্টো কাপ প্রেস্টো করা আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। মন্দিরের ঠিক অপোজিটেই দোকান, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। প্রসাদ কিংবা মালসা নেওয়া হয়। প্রসাদ ভোগের জন্য পার্সেল 220 রুপিস, তোমরা বসেও খেতে পারো, নিয়েও যেতে পারো পার্সেল। আর মালসা ভোগের জন্য কিন্তু 300 রুপিস করে চার্জ করছে। তাছাড়া কিন্তু এখানে মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে। জয় জগন্নাথ। খুব ভালো, ফটোগ্রাফিটা খুব ভালো, খুব ভালো। ঝট জলদি ওখান থেকে মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে, আজকে তো জানো নবকলরব উৎসব, ঝট করে চলে এসেছি অগ্নিবেশকে আনতে। জাস্ট ছুটি হয়েছে। আর কিরকম হাওয়াটা দিচ্ছে দেখো। ঝট জলদি ওকে বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি, বৃষ্টি এসে গেলে বেচারা একেবারে ভিজে যাবে। টাইম জাস্ট ছুটিটা হয়েছে, বৃষ্টি মাথায় করে। দেরি হলেই দাঁড়িয়ে থাকতে হবে। এক্সকিউজ মি, ছুটি হয়ে গেলে আর দাঁড়ি করিয়ে রাখতে হয় না। আমি একটু তাও স্মুথ যেতে পারছি। আমি স্কুটি পার্ক করার আগে কার্ডটা সেন্ড করে দিয়েছি। তো কার্ডটা ওপরে যাবে, মোটামুটি 10 মিনিটস লাগে। আই এম হ্যাভিং ফাইন। চলো, সারাক্ষণ বদ্ধ থাকে তো এতক্ষণ। তো আমি আনার টাইমটা একদম পাঞ্চুয়ালিটি মেনটেন করি, আগে থেকে চলে আসি। আর আকাশ একেবারে কালো করে এসছে দেখো। কোনো তারা নেই, আজকে একটু তারা আছে, দৌড়ে দৌড়ে আসছে। হ্যালো, দাও 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 দাও। হ্যাঁ ভোদর মামা, টিফিন খেয়েছো বাবলি? হাউ ওয়াজ ইউর আলু পরাঠা?
কেন বেশি খাসনি কেন? চলো মিষ্টি তো খাবে। মেয়েটাকেও দিয়ে দিয়েছো? না বল না, সিক্রেটটা একটু বলি। হাম্বু দাও, হাম্বু দে। দৌড়ে দৌড়ে আনতে এলাম, একটা দে। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। মন্দির থেকে তাড়াতাড়ি যাবো, নিচে যাবো তাড়াতাড়ি। ব্যাক ফ্রম স্কুল, ওর লাঞ্চ আবারও নিয়ে চলে এসেছি। ডাল, আলু পটল, মাছ ভাজা দিয়ে ও খেয়ে নেবে। ঠিকঠাক ব্যাক। চলো এটা আমাদের জন্য নিয়ে যাচ্ছি। ফুটিটা লিপড়ে হয়ে গেছে। হ্যাঁ বুঝলে, ফুটি নিয়ে দেবে। টাটা টাটা। থ্যাংক ইউ বুবলি। তাড়াতাড়ি না, পাপা অফিস থেকে এনেছিল। পাপা অফিস থেকে এনেছিল, মিটিং থেকে এনেছিল। নিজেই খাওয়া শুরু করে দিচ্ছিল। আজ তো খেতে দেওয়ার কেউ নেই, আমি চলে যাচ্ছি। ওই জন্য নিজেই বার করে খাওয়া শুরু করেছিল। আমি ফুলটা তোর জন্য নিয়ে এলাম। চল চল চল, হ্যাভ ইট। কেক ছিল, প্যাটিস ছিল, মিষ্টি ছিল, এন্ড দিস ওয়ান। আরে প্যাটিসটা বোধহয় ভেজ প্যাটিস ছিল, তো পোষাবো না। But Lobi, but. See what Lobi is having. একবার আমাকে অফারও করলি না, আমার ফুটি ফেভারিট। No baby, you have. Happy? Happy or not? এই দিকটাই চলে আসবে। Three cheers for Kata Vitali. Hooray! জগন্নাথ নাথ সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকালটা শুরু হয়েছে দেখো পেট পুজোর প্রস্তুতি নিয়ে। অবশ্যই যাবো আমাদের মায়ের 29তম রথ। এবারে দুপুরে যাওয়ার ইচ্ছা আছে একবার, এই 12:30 পৌনে 1টার দিকে। আগে তো সকাল সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছি। একটা সবজি হবে, ছুটির দিন বুঝতেই পারছো, ওই জন্য হবে হলো পরোটা রুটির জায়গায়, আর একটা কুমড়ো আলু পটল দিয়ে হালকা মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি তরকারি হবে। আর তার সাথে দুপুরের জন্য সয়াবিন আর ছানা ভাজা। ফার্স্টে আজকে আছে হলো পরোটা। অগ্নিবেশকে খাইয়ে বাবাকে খেতে দিয়ে আমি চলে যাব। এসে আবার লাঞ্চ টাইমের মধ্যে ফিরতে হবে, অগ্নিবেশকে আবার খাওয়াতে হবে। বাবা বলেই দিয়েছে, সারেন্ডার করে দিয়েছে, খাওয়াতে পারবে না। উফ, স্পেশাল মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। সব করে এখন আমাকে বেরোতে হবে ঝটাঝট। বুঝতেই পারছো ছুটির দিন একটু রান্না বান্না না করলে হবে না। তো যাই হোক, আছে হলো ভাত, সব কিছুই নিরামিষ। আর যাই হোক, তার সাথে শশা, আজকে আর পেঁয়াজ নেই। তার সাথে ওই যে ব্রেকফাস্টের সবজিটা ছিল কুমড়ো আলু পটল, ওইটাই। ওখানে যে ঝাল ছাড়া আমাদের ঝাল দেওয়া, যদিও আমিও খাবো না, আমি একেবারে রথ টান হবে পুজো টুজো দিয়ে তারপরে খাবো। তার সাথে আছে হলো ওই ছানা, আমাদের পনির কেউ ভালো খায় না, ওই ছানার তরকারি, ঝাল দেওয়া অ্যান্ড ঝাল ছাড়ার ভার্সন, আর সয়াবিন। ব্যাস দ্যাটস ইট। আর বাড়িতে দেখো ইতিমধ্যে এত কাঁঠালের বীজ জমে গেছে, তাও প্রচুর ফেলে দিয়েছি। কি ভালো ভালো রেসিপিস আছে কাঁঠালের বীজ দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো। ও সাথে একটু মাশরুমস ছিল, অগ্নিবেশ খাবে খাবে করছে পরোটা দিয়ে সকালে, ওটা ভেজে নিয়েছি। পক্ষ থেকে কাউন্টার থেকে ভোগ সংগ্রহ করে নিন। জয় জগন্নাথ মহাপ্রভু। सामने
সবাইকে আসতে হবে। প্রসাদ দিয়ে দাও তো দিচ্ছে দাঁড়া যাবেন বলে তোমার সামনে এই তো শুভজিৎ দাস এই মহাপ্রভু 629 বছরের সপ্তম সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে পুরাতন এই মূর্তি পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর নববলে বলা হয়, আমাদের মূর্তি পাল্টানো হয়। এটাই হচ্ছে মায়ের চৈতন্য মহাপ্রভু কিন্তু এই মূর্তিকে স্পর্শ করে পুজো করেছিলেন। রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তগুলি যে শব্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভোগের ঘরে এখন যাচ্ছে ভোগের ঘরে
ফোন করবে এই অভিষেকটা এটা বিবৃতি দিন। প্রমোশন করবে শ্রাবন্তী অ্যান্ড টিম এখন এসছে। আমি এখন এসে পাচ্ছি পোলাও 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 নিয়ে আসো। সাথে পেঁয়াজ যারা দর্শনার্থীদের জন্য কিন্তু আমার সাথে আছে হলো দিদি। দিদি তুমি নিজেই বলো মুভিটার ব্যাপারে একটু এক্সপ্লেন করে দাও দর্শক অলরেডি অনেক কিছুই জেনে গেছে দেবী চৌধুরানীর ব্যাপারে। আমি শুধু এটাই বলবো যে এই পুজোতে দেবী পক্ষে দেবী চৌধুরানী দেখতেই হবে, পরিবারের সকলকে নিয়ে যাবেন। আমার জীবনের কিন্তু এটা একটা বিশাল মাইলস্টোন হতে চলেছে। এরকম চরিত্র আমি আগে কখনো করিনি। আজকে আমি শুধু একা নই, আমার সাথে আমার নিশি আছে, বিবৃতি, তো আমাদের পুরো টিম আছে। তো আপনাদের আশীর্বাদ সবসময় চাই। অ্যান্ড থ্যাংক ইউ। তোমার নামটা রুবি। রুবি রুবিকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইজি শিডিউলেও দিদি যে টাইম দিলেন, একটা বাইট দিলেন, থ্যাংকস টু হার। থ্যাংক ইউ। শ্রাবন্তীর ফ্যান ফলোয়ার জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে মঞ্চে ভিড় বেড়ে গেছে, দেখো হরিনাম সংকীর্তনের দল। বাড়ি থেকে ঘুরে আসা যাক। আফটার অল গৌতমের ছুটি আছে বলে ম্যানেজ করে যাচ্ছে। যাই হোক, ছেলেটাকে একটু দেখে আসি, তারপর আবার আসবো। নাগরাজ সেট হয়ে গেছে, রথ এসে হাজির হচ্ছে সব। জয় জগন্নাথ। বাট এই ভিড় থেকে একবার বেরোলে আবার আমি রথের টাইমে আসতে পারবো কি গড নোস। ঘন্টাখানেক লাগবে জগন্নাথ দেবকে তুলতে, বাঁধতে, অ্যান্ড অল। পুজো হবে, তারপর কিছু রিচুয়ালস হবে। দেখতে পাচ্ছ এন্ট্রি করে দিচ্ছে, গাড়ি টাড়ি বন্ধ। এখান দিয়ে জগন্নাথ দেব এখন রথে উঠবেন, তারই সব প্রস্তুতি চলছে। দেখো অনেক রথ এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আর গাড়ি ভেহিকেলে তো সব নো এন্ট্রি হয়ে গেছে। ক্ষত অবস্থায় পাওয়া গেল, এই জন্যই আমি স্কুটিটা না চেঞ্জ করি না। আমি রেখে এসেছিলাম ওই গলির মধ্যে, চলে এসছে এখানে, যাতে এরকমই রেকলেসলি হ্যান্ডেল করতে পারি। চলো বাড়ি যাওয়া যাক। না এটা মিমি নয়, না মিমি নয়, এটা অন্য এসছি। বললাম অগ্নিবেশকে খাওয়ালাম, চলে যাচ্ছি। শাড়ি পরে আর পাচ্ছি না। আর অগ্নিবেশ আমার জন্য লিফট ডাকছে। সো সুইট অফ হিম। দেখো অনেক তাড়াতাড়ি আমার সাথে গেলে ভিড়ে একদম সরি এখনই নিয়ে যাবে, চলে যাবে। আমি খেয়াল রাখি নিতে পারবো না। দেখা হবে। হ্যাঁ অগ্নিবেশ, বাই বাই। আমি একটা এক্সট্রা খেয়াল রাখি দেবো অগ্নিবেশকে, আমাকে এতক্ষণ ছাড়ার জন্য। আমার পিছন থেকে নো এন্ট্রি শুরু। শ্রাবন্তীদের টিম আছে এখানে, বাইট নেওয়া হচ্ছে। টিম করছে অন টাইম। শ্রাবন্তীরা এখন বাড়ি যেতে পারিনি, আমি চলে এসেছি। আমাদের সামনে ভিতরে দেখলে পারে এবার একদম খারাপ হয়ে
তুমি তোমার মাসির বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। জয় জগন্নাথ স্বামী। বিগ ফ্যান অফ ইয়ার্স। তোমরা পুরীতে ছিলে না? হ্যাঁ, পুরীতে ছিলাম, আজকে সকালে এসেছি। তাদের সাথে দেখা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, রুবির সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেল মাহেশে। আমাদের জন্য প্রথমবার রুবি আমাদের অনেক গাইড করলো। ওর চ্যানেলটা ডেফিনেটলি তোমরা চেক আউট করো যদি অথেন্টিক বাঙালি কন্টেন্ট দেখতে হয়। আমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অগ্নিবেশকে নিয়ে আসেন, আমরা দুজন মিলে এনাকে গার্ড করে আছি। দেখো কি অবস্থা। মানে মানুষজনের জুতো তো হারা হয়ে দেখো কত জুতো দেখলাম। বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি তো সবটা যখন দেখালাম, এই যে দেখো গৌতম অগ্নিবেশ একটু দুজনে একটু নিজের মতো ঘুরুক। আমি তোমাদের চট করে একটু হালকা হালকা মেলা দেখিয়ে দিই। অগ্নিবেশের এখন খেলনা দরকার, দেখা যাক কোনো খেলনা পাওয়া যায় কি না। আর কেমন লাগলো রথের ব্লগগুলো সেগুলো সব কমেন্ট করে কিন্তু জানিও। আর পারলে একটুখানি শেয়ার করো। যারা প্রোফাইল থেকে দেখছো রুবি মল্লিক, তারা কিন্তু বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি একেবারে ফলো করে রেখো। বিকজ নেক্সট উল্টো রথে কিন্তু এখানে থাকবো না, যাবো আমাদের বাড়ির যে মন্দির আছে সেখানকার রথে। তো সেটাও তোমাদের দেখাবো, আমাদের বাড়ির রথ। যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো দেখেছো, যারা নতুন তাদের জন্য একেবারে এক্সক্লুসিভ আমাদের বাড়ির মন্দিরের রথ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বাই ফর নাও। মাহেশ গেট চলে এসছি রথের মেলায়। করেছে এটা এটা কত দেবো গো? ওকে দেখতে হলো, ডিস্টার্ব করো না। মালা ঘুরতে তিনজনে প্রচুর ভিড়। যাওয়ার পরে অগ্নিবেশটা কিনবো, তা মকটেল খেয়েছি, ব্যাস এবার বেরোবো। আর ভালো লাগছে না এত ভিড়। পুজোর জন্য এত ভিড় ঠিক আছে, মেলার জন্য এত ভিড় এত হাঁটতে পারছি না। পুজোর জন্য লাইন দিয়ে দেবো, ওকে। ও তোমার গেঞ্জিটা দেখেছো? পুরো কালার চেঞ্জ হয়ে গেছে ঘামে। বিক্রি হচ্ছে 250 টাকায় যাবে। ওরা এখন খেলনার দোকানে চুজ করছে অগ্নিবেশ একের পর এক। বলছি ছোটখাটো কিছু নেই মেলাতে। মানে আজকে যাওয়া গেটটা নিয়ে নে, পরে ভালো করে দেখে কিনতে পারবি ভালো। বল তো নাই রে দেখো বড় রেস্টুরেন্ট আর ভিড় প্রচন্ড। প্রাইস গুলো মেলা শুরু হওয়া থেকে দেখাচ্ছি। আর বৃষ্টি হবে আর কাদা হবে না, আমাদের পা গুলো দেখো চেনাই যাচ্ছে না। এবারের মতো মেলা ঘোরা কমপ্লিট। আবার দেখা হচ্ছে পরে রাত্রেবেলা, যখন মেলা ফাঁকা হয়ে যাবে তখন আসবো। কেনা হোক না হোক, বাবার দেখো কেনা হয়ে যাচ্ছে। ধর 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 পয়সা দিই দেয়নি, ধরতে দিয়েছে। গৌতমের একের পর এক লেগেই আছে ভাই। মকটেল হলো, আইসক্রিম হলো, এখন এই যে লাচ্ছি। আর অগ্নিবেশে তো কিছু কেনা হচ্ছে না, ওর মুখটা পেটার মতো হয়ে যাচ্ছে। রথ এখন এখানে দাঁড়িয়ে শিখিয়েছি আমি যখন ব্লগ করবো, এই যে ধরে ও যাবে।
আর এখন ওর মুড ভিডিও করা যাবে না, ওর মুড প্রচণ্ড খারাপ। ওর বাবা খালি খেয়েই যাচ্ছে আর ওর কিছু কেনা হচ্ছে না। এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে যে কোনো শপ থেকে কিনে দেবো, এত ভিড়ে মেলায় কেনা যাবে না, তাই তো অগ্নিবেশ? কি করবো বলে, এত ভিড়। তোর তো কেনা নিয়ে কথা, সব থেকে হোক আর যেখান থেকে হোক। আরে কি হলে ভাই, এত রাগ করিস কেন? আচ্ছা রাত্রিবেলা শেষ হয়ে গেলে, ভিড় শেষ হয়ে গেলে অবশ্যই আসবো, 10টা বাজতে দে। আর পেট পুজো করবি তো, পেট পুজো করে নিয়ে আয়, ঠিক আছে? ও খাল্লা পেয়ে যাবি না? না দোকান কেন বন্ধ? প্রচুর দোকান আছে, চল চল চল। আসো তো, ওকে কিনে দাও আগে। কত সুন্দর সুন্দর রথ বেরিয়েছে। বাবা ভিড় নেই, কি যে বলিস? অন্য দোকানে বলছি, অন্য দোকানে নিয়ে যাচ্ছি, রাস্তাতেই কি ভিড়। ভিড় দেখো গলিগুলোতে, পাওয়া যাচ্ছে না। কফি দেবেন একটু, কফি। চিকেন যাচ্ছে না, আজকে চিকেন হবে না, না না চিকেন হবে না প্লিজ। মানে যাত্রা স্পেশাল খাওয়া দাওয়া, অগ্নিবেশ খাচ্ছে ভেজ পিৎজা, আজকে সব কিন্তু ভেজ। এ খাচ্ছে প্যাটিস, এটা আমি জানি না ভাই, এর ওপর আমার কন্ট্রোল নাই। প্যাটিস খাচ্ছে, ভেজ কি নন ভেজ আমি জানি না। জানি না ভেজ কি নন ভেজ খাচ্ছে, ভেজ। কফি, গাড়ি নিয়ে জাস্ট বেরোনো যাচ্ছে না, এত ভিড় চারিপাশে। বেশ ভালো পিৎজা কোন মন দেওয়া, বেশ ভালো পিৎজা। হ্যাঁ আচ্ছা শোনাও না, এনজয়। আর এদিকে ট্রেন যাচ্ছে, দেখো রিস্টার। এর অবস্থাটা দেখো, ওদের গুলো একই, বাট আমারটা মনে হচ্ছে একটু বেশি। বাপরে বাপ, আর উঠতে পারছি না, চলো বাই। আর আজকে জিলিপি দোকানে দাঁড়ানোর এনার্জি নেই, দেখা যাক, এবার জিলিপি খেতে হয় আজকে। চলো অগ্নিবেশ, মানে পাতল পাতল জিপ গেল, সুন্দর হয়ে গেছে সমুদ্র, পেরিয়ে যাচ্ছে বাজে জায়গায়, জল জমে যাবে। ভালো করে ছুটি কাটাবে, পড়াশোনাও করবে একটু। আমি এক্ষুনি আছি স্কুটি নিয়ে, আমাকে 2 মিনিট আগে নামিয়ে দিয়েছে, এখন যাচ্ছি স্কুটি রিকভার করতে। দেখা যাক স্কুটি পাওয়া যায় কিনা। আমি তো ওদের থেকে 10-15 মিনিট আগে বেরিয়েছিলাম, ওরা তো পরে বেরিয়েছিল রথটা কভার করবো বলে। ফাইনালি আই গট মাই স্কুটি। সত্যি স্কুটিটার জন্যই কিন্তু আমি এত সুন্দর করে সব কিছু তুলতে পারলাম। ইট হেল্প মি আ লট। বাবাকে দিয়ে দে, তুই জানি আমার নে। ফাইনালি আই রেস্কিউড মাই স্কুটি। এটা আমার ছিল, হ্যাঁ 50 টাকা আমি জমা দিয়েছি। দেখ আমার স্কুটিটা ভালো। আরে ট্যাঙ্ক দেবো আন্টি, আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল জানো, নিয়ে গেল না সামনে। স্কুটিটা আমার হেঁটে হেঁটে গিয়ে নামতে হবে, হাঁটতে হয়ে যায়। এই বাড়ির চাবি নেই কিন্তু আমার কাছে, বাড়িতে যেও। অগ্নিবেশ এখানে জিনিসপত্র কিনছে। এই ফেলে এসেছিলাম ওই যখন রথ দেখতে গেছিলাম, ওই গলির মুখে গো পার্টি অফিসের ওখানে রেখে এসেছিলাম। তো এখন আসার সময় ড্রপ করলো, আমি যে সব করে নিয়ে চলে এলাম। তাও একটু ভিড়ের দিকে যাইনি, আমি একটু হেঁটেই যেতে হয়েছে, গিয়ে নিয়ে এলাম। আর অগ্নিবেশের এখনো কেনাকাটা মিটছে না। পাপা কি খেলো রে? এই স্কুটিটার জন্য আমি ঠিকঠাক রথ কভার করতে পারলাম, যাওয়া আসা এতবার। চলো পয়সা নিয়ে নে। না খাওয়া পুজো দেবে বলে কফিটা খেয়েছিলাম, জল খাচ্ছিলাম। আর এই দেখো এটা খেয়ে ব্রেক করবো আমার ফার্স্ট। তুই কি নিলি? চেঞ্জটা নে।
হ্যাঁ এর থেকে এর বাবা বেশি শয়তানি করে, এর বাবা থাকলে প্রচুর কাজের চাপ। এদিকে দেখা ও সারাক্ষণ চলছে। পা ধুতে পাঠিয়েছি, কি করছে দেখো। কেউ উপরে উঠে উপর থেকে পা ধুয়েছিস নাকি? হ্যাঁ পা ধুতে পাঠিয়েছিলাম, বাকিটা গল্প। তাহলে উপরে উঠেছিস কেন? পা ভেজা তো, নিচে না। তুই এটার উপরে কেন উঠবি? নিচে না, উপরে আর উঠবি কোনোদিন? তোকে তো পা দুটো পাঠিয়েছিলাম, তুই উপরে কেন উঠলি? উপরে উঠে কি করছিস? পা দুটো গিয়ে ভাই কোন ऐसा करता है? পাঠিয়েছিলাম না। বাকিটা গল্প সারাদিন ধরে বুঝতে পারছো, এটা জাস্ট একটা কি বলবো ট্রেলার, এরকম আমার উপর চলতে থাকে। চলো আজকে ভালো হচ্ছে, বাবা চেটে যাচ্ছে, ছাড়ছে আমায় কি বুঝুং ভাজাং দিয়ে বেরিয়ে যেতে পারে। ওর বাবা মানে আজকে ধরেছে খপ করে। আচ্ছা উঠেছিল কোনো পোকা টোকা নাকি? ঠিক আছে পা ধুয়ে বেরোতে, ওকে ছাড়ো তো, গরমে ভেঙে যাচ্ছে, ছাড়ো। ও স্প্রে করছিল তার মানে। তুমি বাড়িতে ইন্টেরিয়ার করিও না, আমি ভালো কথা বলছি, ও দেবে সব ধ্বংস করে। কিন্তু বেরো তাড়াতাড়ি, পা ধুয়ে তাড়াতাড়ি বেরো। হয়ে গেছে তো কথা, চলো। হ্যান্ড ওয়াশটা নিচে পড়ে তুমি যাবি, নইলে পড়তে বসো, আইপ্যাড রাখো, পড়তে বসো। হ্যাঁ ডোন্ট স্টে ব্যাক, শুধু আইপ্যাড দেখলে হবে না। কি রে রাখ। টু হোম অনেকক্ষণই এসে গেছি, প্রচুর এডিটের কাজ ছিল। ও তো আমার অগ্নিবেশ জিম থেকে ঘুরে এসছে, আমার আর এনার্জি নেই। 11টা বাজে, চটচট ওদের খাবার দিয়ে দিই, তারপরে ড্রেস চেঞ্জ করবো আজকে। চলো তাড়াতাড়ি চলে এসো, নইলে না আজকে আমি আর খাওয়াতে পারবো না, নিজে খেতে হবে। কোনো একেবারেই খেতে পাচ্ছিল না, সারাদিনে ওই সন্ধ্যেবেলা রথ চানের পর 1 কাপ কফি খেয়েছিলাম, বাট এখন খাবারের স্মেল নিয়ে খিদে পাচ্ছে, বুঝতে পারছি। অগ্নিবেশ চলে এসো, নইলে আর খাওয়াবো না। আগে জলটা খাও, শুধু এলে তো হবে না। এত কাজ কেন করতে হয় ভাই, পরে জন্মায় নিয়ে যেন না হতে হয়। না গো আমরা ব্লেসড, তাই না? আমরা মা দুর্গার একটা অংশ, আই বিলিভ। উই আর মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড দে আর নট। তো রান্না বান্না করতে হয়েছে বলে না আমার ভোগ আরতিটা মিস হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে ভোগ দেবে আজকে, তো সকাল সকাল ভোগ দেবে জগন্নাথ দেবকে, বাট ওটা মিস হয়ে গেল। দেখা কি আর করা যাবে, সংসার জীবন বলে কথা করা যাবে, সংসার জীবন বলে কথা নিভাতে তো হবেই। কবে যে অগ্নিবেশ নিজে খাওয়া শিখবে, এই পাপাকেও দিতে হবে। কি গো প্রসাদ দেওয়া হয়নি তোমার? মানে একটু খাওয়ার, একটু পাপাকে দে। আচ্ছা ঠিক আছে, অনেক মিষ্টি আছে ওখানে, দিয়ে দাও একটা পাপাকে। চলো গুড নাইট, অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার ডে। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করো আর ফলো করো পেজটা। চলো জয় জগন্নাথ, ভালো লাগলে একটু ফলো করো পেজটা। বাই নাও, গুড নাইট, বাই। ঘরের অবস্থা প্রচন্ড খারাপ, দেখতেই পাচ্ছ, পড়েছি আর ডাম করেছি। আর আমার ডিনারে আজকে হলো এই যে পরোটা আর কুমড়োর তরকারি, বিকজ আমার বাবার বাড়িতে রথ আছে, তো মন্দিরের রথ আছে নেক্সট উইকে, প্রবাবলি উল্টো রথে তোমাদের দেখাবো। তো চলো, ওই জন্য আমাদের চাওয়াল খেতে নেই, মানে রাইস দিয়ে তৈরি কোনো জিনিস কেউ খায় না, দেখি মায়েরাও খায় না, আমিও খাইনি। বাজে 3:30, আমার কর্তামশাইয়ের আবার খিদে পেয়ে গেছে। আমি জেগেছিলাম, এডিট করছিলাম, পরন্ত খেতে দিতে হবে। হ্যাঁ গো, লাইটটাও এখনো জ্বালাওনি, জ্বালাও, লাইট জ্বালাবে তো। চলে গেলাম আমি। কেন আমার রাগ ধরে, দেখো রাত দুপুরে আমাকে ওঠালো এডিট করতে থেকে, খেতে চাইলো, এরকম আধ খাপছাড়া খেয়ে এখন গেছে কাঁঠাল ভাঙতে। এই যে তুলে নাও, এই যে খাবারটা তুলে নাও। তুমি এরকম আধ খাপছাড়া একেবারে বলোনি, তুমি আধ খাপছাড়া খেয়ে রেখে দিলে। কে খাবে এটা? হ্যাপি সানডে। অগ্নিবেশ বাবুর ব্রেকফাস্ট, রুটি, কুমড়ো আলু পটলের তরকারি, ব্রাশ করেই বসে পড়েছে, অলমোস্ট রেডি। আর অগ্নিবেশকে একটুখানি ভাত খাওয়াবো না বলে, ওর সর্দি, আমারও সর্দি,
একটুখানি রুটি অমলেট ভেতরে দিয়ে একটু কেচাপ দিয়ে রোল টাইপের পিৎজা রোল এর একটা মাঝামাঝি জিনিস করে নিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটি তরকারি খাইয়েছিলাম, এখন গৌতম আবার বেরিয়েছে কিছু কিনতে মানে অ্যাকুয়ারিয়ামের জন্য, তো ওই জন্য চটজলদি খাইয়ে দিই। খেয়ে নাও, মানে খেয়ে নাও, আমি মেকআপ করতে করতে খেয়ে নাও। আর আমার খাট এই দেখো জিনিসপত্র এই অবস্থা। ওটিজি রেডি, এখন পিলো নিয়ে ঘুরছে, পিলো নিয়ে যাবে আর সাথে কাজ নিয়েছে। এখন লাগবো করছে আপনি পৌঁছে গেছেন ইকো স্পেস? ওগুলো বেশ টাকা একবার ইকো স্পেসে ইকো স্পেসে। তো হ্যাপি সানডে, সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি। আগের দিন রথযাত্রা ছিল, একটু হাঁটাহাঁটি হয়েছে, বাট আজকে যাওয়া আছে একটা স্পেশাল জায়গায়। পরের ব্লগে তোমাদের জানাবো কোথায় গেছি, কি বৃত্তান্ত। টিল দেন বাই। আর কেমন লাগলো রথযাত্রার ব্লগ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।